জীবনেই এমন ঘটনা ঘটেছে যারা একটু দুষ্ট প্রকৃতির ছোটবেলা থেকে তাদের ঘটে থাকতে পারে। তাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি হয়তো রাস্তা দিয়ে ছোটবেলায় যে সময় সাধারণত হওয়ার কথা না, অকালেই আপনি হয়তো সিগারেট খাচ্ছেন, খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা গলির অপর প্রান্ত থেকে আপনি দেখে ফেললেন যে আপনার বড় ভাই দেখতে পেয়েছে। আপনি সাথে সাথে সেটা লুকিয়ে ফেললেন এবং ধোঁয়াটা না ছেড়ে আপনি চলে গেলেন। এখন বাড়িতে আপনি ফেরার সময় আপনার অনেক অসুবিধা, কিভাবে যাব, ভাই তো কি বলে না বলে। যাই হোক, আপনি বাসায় ফিরলেন। ভাইয়ের থেকে যত পারেন দূরে দূরে ইয়ে করলেন, যে যারা একসাথে খান আপনি খাওয়ার সময়ও একসাথে বসলেন না, বরঞ্চ পরে বসবেন, যদিও ক্ষুধায় পেটটা টনটন করছে। কিন্তু আপনার ভাইও আপনাকে কিছু বলছে না, কোনো শাসন করছে না। কিন্তু ৫ দিন পরে এভাবে আপনি সবসময় একটু চুরি চুরি চুপকে চুপকে এভাবে চলতে থাকলেন। কিন্তু ৫ দিন পরে যেদিন আপনার ভাই আপনাকে শাসন করলো, তখন আপনি গাটা ঝাড়া দিয়ে দিলেন, যাক সব শেষ। এরপর থেকে সব নরমাল হয়ে গেল আপনি। আর আপনি ঠিক একই জিনিস আপনি ইন্ডাস্ট্রিতে এসে এর বাস্তবতাটা, এই প্রয়োগটা আপনি যদি করেন, সেটা রেজাল্টটাও কিন্তু অনেক ভালো হবে। সবকিছুর জন্যেই যে সবাইকে পানিশমেন্ট দিতে হবে, সবাইকে ধমক দিতে হবে, এটা জরুরি না। গুরুত্ব অনুযায়ী হয়তো দেখলেন কেউ একটা কিছু করেছে বা করছে যেটা অনৈতিক বা নীতিবিরুদ্ধ, পলিসির বিপক্ষে। আপনি দেখলেন সে সেটা করছে, সেও দেখলো যে আপনি এটা দেখে ফেলেছেন। সে সবসময় তার মনের ভিতরে তুক করতেই থাকবে এবং সে সহজে আপনার আশেপাশে ভিড়বে না। এবং তার যদি একটু দুষ্টপ্রকৃতি হয়ে থাকে এবং দুষ্টামি করার তার স্বভাব হয়ে থাকে, সে আপাতত কিছুদিন তো করবেই না। থাক না এমন, আপনি সামান্য বকার বদলে এইটুক সাসপেন্স আপনি রেখে দেন, এটা কাজে দিবে। কিন্তু যেদিনই আপনি নিয়ে এসে ধমক দিবেন বা ইয়ে করবেন, সেও আপনি সেই ছোট ভাইয়ের মতো গা ঝাড়া দিবে, তারপরে আবার সে তার রূপে ফিরে যাবে। এটা কিন্তু একটা বিশেষ কাজ দেয়, লক্ষ্য করে দেখবেন এবং প্র্যাকটিসও করবেন। সুতরাং সবসময় পানিশমেন্ট বা বকা সবসময় জরুরি না। ধন্যবাদ, সাথে থাকবেন।